হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। তো আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে একটা ছোট ভিডিও বানাতে চলেছি। তো দেখবো এই ভিডিওটাতে কম্পাউন্ড ইন্টারেস্ট ব্যাপারটা কি, ওটার কি কি মেথড আছে, কনসেপ্ট কি, এটার মানে কি, আর এটা রিলেটেড কিছু প্রবলেমস, কিছু সামস যেগুলো আমাদের ইউজুয়ালি এক্সামে আসে, সেগুলোকে কিভাবে ট্যাকেল করব, কিভাবে সলভ করব, আর কি করে তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের আগে সিম্পল ইন্টারেস্ট কি, এটা আমরা আগে থেকেই জানি। তো একটা এক্সাম্পল নেওয়া যাক, সাপোজ আমার কাছে 100 টাকা আছে। আমি গেলাম ব্যাংকে, গিয়ে বললাম যে এটা আমি রাখবো, আমাকে বললো যে ইন্টারেস্ট রেট হচ্ছে 5%। তাহলে আমি 100 টাকা রাখলাম। 1 বছর বাদে আমি কত টাকা পাবো? আমি পাবো 100 টাকা, যেটা আমার ছিল সেটা তো আমি পাবোই, তার সঙ্গে ইন্টারেস্ট কত পাবো? 5 টাকা। তাহলে আমার কাছে এখন কত টাকা হলো? দ্যাট ইজ 105, 105 টাকা। এবার আমি কি করলাম, ওটাকে আরেক বছরের জন্য রাখলাম। তাহলে 2 বছর বাদে আমি কত টাকা পাবো? তো প্রথম বছরে পেয়েছিলাম 5 টাকা, পরের বছরেও পাবো 5 টাকা, তাহলে টোটাল হলো 10 টাকা। 3 বছর রাখলে আবার পেতাম 5 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা আমরা অলরেডি আগে করে এসেছি। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট খুব মজার বিষয়। এটা মানে হচ্ছে, আমার কাছে 100 টাকা ছিল, আমি গিয়ে রেখে দিলাম। 1 বছর বাদে আমাকে 5 টাকা দিল। খুব ভালো কথা, 105 টাকা পেয়ে গেলাম। পরের বছর আমি গেলাম যে আমায় আরো 5 টাকা দাও। তখন আমাকে বলছে, আরে ভাই তুমি তো কম্পাউন্ড ইন্টারেস্টে রেখেছিলে, 100 টাকা তো ছিল, ওটা তুমি পেয়েছিলে, 5 টাকা পেয়েছিলে। তুমি সিম্পল ইন্টারেস্টে রাখলে কত টাকা পেতে? পরের বছর আবার 5 টাকা পেতে। এখানে এরকম নয়, 100 টাকা, তার জন্য 5 টাকা, ওই 5 টাকার উপরে আবার ইন্টারেস্ট পাবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, রাইট? তাহলে সিম্পল ইন্টারেস্টের থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট অলওয়েজ গ্রেটার হবে, বেশি হবে, রাইট? তো দেখা যাক আস্তে আস্তে করে এই যেটা আমি বললাম ম্যাথামেটিক্যালি কিভাবে আমরা এটা অ্যাপ্রোচটা নেবো। ওকে, তো দেখা যাক কম্পাউন্ড ইন্টারেস্ট। সাপোজ আমার কাছে 1000 টাকা আছে। লিখছি আমার কাছে প্রিন্সিপাল হচ্ছে 1000 রুপি। তা বললো 10% রেট অফ ইন্টারেস্ট রয়েছে। ওকে, তাহলে এটা থেকে আমি 1 বছর বাদে কত টাকা পাবো? তাহলে বলবো আচ্ছা আমার কাছে 10,000 টাকা তো ছিল, 10% মানে কত? এটার পাবো 1000 টাকা। তাহলে বলবে বাহ, 1000 টাকা তুমি পেয়ে গেলে। তাই তাহলে 1 বছর বাদে আমি কত টাকা পেলাম? 11,000 টাকা। খুব ভালো কথা। এবার সেকেন্ড ইয়ারে তখন কি হবে? সিম্পল ইন্টারেস্ট হলে আবার আমি 1,000 টাকা পেতাম। এটা সিম্পল ইন্টারেস্ট নয়, কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে 1000 টাকা, 10,000 টাকা যেটা ছিল ওটা তো থাকবেই, ওটার উপরে ইন্টারেস্ট পাবেই। আর যে ইন্টারেস্টটা আগের বছরে তুমি পেয়েছিলে, এটার উপরে তো পাবেই, আর আগের বছরে যতটা পেয়েছিলে এটার উপরেও ইন্টারেস্ট পাবে। তার মানে কি, এখানে যে আমি অ্যামাউন্টটা পেয়েছি টোটালটার উপরে আমি আবার পাবো 10%। তাহলে 11,000-এর 10% মানে কত? মানে হচ্ছে এটা, আহ আচ্ছা আগেটা লিখি। 11,000 তো আমি পাবোই, এটা তো আমি পাবোই। এটার সঙ্গে সঙ্গে 11,000-এর 10%, দ্যাট ইজ 1100। তাহলে এখানে আমি টোটাল কত টাকা পেলাম? 00, 1, 2, 1। এটা পেয়ে গেলাম আমি 2 বছর বাদে। সিমিলার ওয়েতে 3 বছর পরে, 3 ইয়ার্স, তখন আমি কত টাকা পাবো? বলবে আগে যেটা পেয়েছিলাম ওটা তো পাবোই, ওটার উপরে আবার ইন্টারেস্ট। ওকে, তাহলে 12,100 লিখে দিচ্ছি, 12,100, এটা তো পাবোই, প্লাস এটার উপরে 10% মানে কত? মানে হচ্ছে 1,210। তাহলে লিখে দিচ্ছি 1,210। তাহলে এটা কত পেলাম? এটা হচ্ছে আমার 0, 1, 3, 1, সরি, 13,310। বেশ, এটা পেলাম। তাহলে এটা ছিল আমার পি। প্রথম বছরের পরে যেটা পাচ্ছি, অ্যামাউন্ট যেটা পেলাম, এটাকে আমি নাম দিচ্ছি A1। ওকে, দ্বিতীয় বছরের পরে মানে 2 বছর বাদে দ্যাট ইজ A2। 3 বছর পরে দ্যাট ইজ A3, রাইট? তাহলে এরকম ভাবে এটাকে বলে প্রিন্সিপাল মেথড। ওকে, তো এইভাবে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে পারি যে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বাদে কত কত পাবো। তো প্রবলেমটা কোথায়, এটা আমরা এক্সামে ফলো করবো না, রাইট? তো কম্পাউন্ড ইন্টারেস্ট কিছু ফর্মুলা আছে, এই সমস্ত ফর্মুলা আমরা কিচ্ছু ফলো করবো না। এই মেথডটা খুব কমই আমরা ইউজ করব। এটা ছাড়া অন্যরকম ভাবে এই মেথডটা থেকেই অন্য মেথড আমরা ডিরাইভ করে নেবো, রাইট? তো একটা জিনিস আমি যদি দেখি, প্রথম বছরে 1 বছরের জন্য প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কত ছিল? আমি লিখছি প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট 1 ইয়ার। প্রিন্সিপাল ছিল আমার 10,000, ইস টু অ্যামাউন্ট কত আছে? 11,000। রেশিও আমি এটা পেয়ে যাচ্ছি 10:11। এটা হলো 1 বছরের, ক্লিয়ার। এবার দেখবো 2 ইয়ার্স এর জন্য। তাহলে 2 ইয়ার্স আমার প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল এটাই আছে, দ্যাট ইজ 10,000।
আর অ্যামাউন্ট কত হয়ে গেছে? 12,100। তাহলে রেশিও বার করলে দুটো শূন্য কেটে যাবে, দ্যাট ইজ 100:121, রাইট? এবার দেখবো 3 বছরে। তো 3 বছরে কত হবে? তো 3 বছরে দেখা যাক কত হচ্ছে। এখানে ছিল আমার 10,000 আর 13,310, তাহলে 0 0 কাটছে, দ্যাট ইজ 1,000:1331, রাইট? এবার একটা জিনিস আমি যদি ওয়াচ করি, প্রথম বছরে ছিল 10:11, সেকেন্ড ইয়ারে কত হচ্ছে 100:121, রাইট? 100:121 মানে কি? 10 যেটা ছিল এটার আমি স্কোয়ার করেছি 100, 11 যেটা ছিল এটারও আমি স্কোয়ার করেছি, রাইট? তার মানে কি? মানে হচ্ছে যদি বলে 2 বছর বাদে কত হবে, তাহলে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট যেটা থাকবে জাস্ট সেটা স্কোয়ার হয়ে যাবে, রাইট? যদি বলে 3 বছর বাদে কত হবে, তাহলে 3 বছর বাদে এটা কত রয়েছে 10,000, তাহলে 10 ছিল আমার প্রথম বছরে, এটা থেকে আমি যদি এখানে আসি তার মানে কি 3 বছর মানে কি এখানে আমি কিউব করেছি, লিখে দিলাম, রাইট? আর এদিকে 11 ছিল অ্যামাউন্ট, এটা থেকে পাচ্ছি 1331, 11-র কিউব মানে 1331, তাহলে এটা আমি কিউব করেছি। তাহলে যদি বলতো 5 বছর বাদে প্রিন্সিপাল বা অ্যামাউন্ট কত হবে, রাইট, বা রেশিও কত হবে, তাহলে যদি আমি 5 ইয়ার্স এখানে লিখতাম, তাহলে এখানে কত লিখতাম 10⁵ ইস টু 11⁵। n ইয়ার্স যদি আমাকে বলে দিত, তাহলে 10⁻n ডিভাইডেড বাই 11⁻n, সরি, ইস টু 11⁻n। তো এটা হচ্ছে রেশিও মেথড। ওকে, তো সেপারেট করে দিই, যে ডান দিকে এটা পেয়ে গেলাম আমি রেশিও মেথড, আর বাঁ দিকে যেটা আছে এটা হচ্ছে আমার প্রিন্সিপাল মেথড। এগুলোকে আমরা কাজে লাগিয়ে অনেক কোয়েশ্চেন সলভ করতে পারবো। এবার এটা ছাড়া আরেকটা মেথড, একটা না এখন অনেক কটা মেথড আছে, তো এরপরে আমি যে মেথডটা বলবো সেটা হচ্ছে সাকসেসিভ বা এফেক্টিভ রেট পার্সেন্টেজ, রাইট? তো এফেক্টিভ রেট মানে সাপোজ বললো 10% রেট অফ ইন্টারেস্ট রয়েছে, 10,000 টাকা আমার কাছে ছিল, তো 1 বছর বাদে কত পাবো? 1 বছর বাদে এটা পেয়ে যাবো 10,000, তার 10% 1,000, তার মানে হয়ে যাচ্ছে আমার 11,000। এটাই কোনো ডাউট নেই। এবার সেকেন্ড ইয়ার নয়, বলবো 2 বছর বাদে, 2 বছর বাদে আমরা কত পেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছি 12,100, এখানে আমি দেখলাম। আর 3 বছর বাদে আমরা কত পেয়েছিলাম, সেখানে ছিল এটা 1331, তার গায়ে একটা শূন্য। তো আমি কেন এটা 1331 তার গায়ে একটা শূন্য এইভাবে বললাম বা এটা লিখলাম কি করে, এটা আমরা দেখবো। তো এফেক্টিভ রেট মানে কি? এফেক্টিভ রেট, এটাকেই বলা হয় সাকসেসিভ রেট। তো সাকসেসিভ রেট মানে কি? তো প্রথম ইয়ারে পেয়েছিল 10%, পরের বারে কি হয়েছে 10% তো পাবেই, তার উপরে আবার 10%। তো এফেক্টিভ রেট বা আর ইফেক্টিভ এটাকে লেখা হয়, সাপোজ A% আর B% যদি থাকে, এদের সাকসেসিভ বা এফেক্টিভ রেটের ফর্মুলা হচ্ছে A+B+AB/100, রাইট? তাহলে আমার এখানে রেট কত ছিল 10%, তাহলে এ আর বি দুটোর ভ্যালু 10, তাহলে বসিয়ে দিচ্ছি। আর এফেক্টিভ ফর 2 ইয়ার্স কত হবে, 10+10+10 মানে 100/100, এটা হচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 1, তাহলে হচ্ছে 21%, রাইট? তার মানে 100 টাকা যদি থাকে 2 বছর বাদে পাবো আমি 21%, মানে 21 টাকা। তাহলে আমার ছিল হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা যদি থাকে তার 21% মানে কত, 2,100 টাকা, রাইট? তাহলে 10,000 2,100 কত হয়, 12,100। তো আমাদের যে প্রিন্সিপাল মেথড ছিল সেখানে আমি পেয়েছিলাম 12,100, ক্লিয়ার? 3 বছরে যদি হতো, 3 বছর মানে কি আর এফেক্টিভ ফর 3, 3 বছর কি করে বার করে, তো 10%, 10%, 10%, তিনটের সাকসেসিভ আমাকে নিতে হবে। তো প্রথমে এই দুটো সাকসেসিভ বার করব, যেটা পাবো তার সঙ্গে আবার এটা করবো। প্রথম দুটো সাকসেসিভ কত, 21% আমরা জানি, বা 21-এর সঙ্গে আবার আমি নিয়ে নেবো 10%, রাইট? তো 21-এর সঙ্গে 10%, তাহলে এটার সঙ্গে 10% করলে কত হবে, 21+10+21 × 10 মানে হচ্ছে 210/100। এটা মানে কত আসছে 31, আর এটা হচ্ছে আমার 2.1, তাহলে 31, 32, 33, 33.1%, রাইট? তাহলে 33.1% মানে কি, 33.1% 10,000 টাকার, তাহলে হয়ে যাবে 3,310 টাকা, right? তাহলে 3,310 টাকা আর আগে ছিল 10,000 টাকা, তাহলে মেলালে কত হবে, দ্যাট ইজ 13,310 টাকা। আই গেস ক্লিয়ার এতটা? তাহলে রেশিও মেথড আমরা দেখেছিলাম, এফেক্টিভ পার্সেন্টেজ রেট এটাও আমরা দেখলাম, বুঝলাম। এই তিনটে মেথড থেকে আমরা কোয়েশ্চেন সলভ করতে পারি। একটা কোয়েশ্চেন দেখা যাক। তো প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 67, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 12,000 ফর 2 ইয়ার্স এ 10% পারে না, এটা আমায় বার করতে হবে।
2 years 10% পার অ্যানাম বলেছে, রাইট? 12,000 আছে। এবার আমি যদি প্রিন্সিপাল মেথড করি আরামসে পেয়ে যাবো। প্রিন্সিপাল মেথড কেন করবো? আমি যখন জানি সাকসেসিভ রেট 10%-এর 2 বছরে কত হয়, তো 10%-এর 2 বছরে 21%, এটা আমার মনে থাকবে, রাইট? যদি 3 বছর বলতো দ্যাট ইজ 3.1%, এটাও আমার মনে থাকবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে 21%, তাহলে 12,000-এর 21%, তো লিখছি, সরি 21 লিখলাম, 12,000-এর 21%, ওকে, এটা কত হচ্ছে 120 আর 12, তাহলে একটা জিরো তো আমার থাকবেই, জিরো রয়েছে এটাতেও আছে এটাতেও আছে, 1 2 2 মানে 2 0 আমার থাকবে শেষে, 2 0 একটাতেই রয়েছে, এটা কারেক্ট আনসার হয়ে গেল বি। তাহলে পুরো ক্যালকুলেশন করতে হলো না, রাইট? চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ এত 3 years 10% পারে না? আচ্ছা, 3 বছরের 10% মানে কত, 33.1, তাহলে 21,000-এর 33.1%। এবার এটা যখন আমি করবো পার্সেন্ট মানে নিচে দুটো জিরো, তাহলে 21,000 রয়েছে দুটো জিরো কেটে যাবে, তাহলে ডাইরেক্ট আমি লিখতে পারি 210 আর 33.1, এটা মাল্টিপ্লিকেশন। এবার এটাকে আমি যদি একটু অ্যারেঞ্জ করি, আমি লিখতে পারি কি 331 × 21, রাইট? তাহলে 21 × 1 = 21, 21 × 3 = আচ্ছা 21 × 1 = 21, 2 হাতে আছে, 63 দিয়ে 65 5 6, 21 × 3 = 21 × 3 হচ্ছে আমার 63 আর 6 69, 6951, রাইট? তো 6951, তো আনসার পেয়ে গেলাম এটা। ক্লিয়ার এটা আশা করি, বেশ। তারপর হেমা ইনভেস্টেড এত কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে ওকে, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন। তো হেমা ইনভেস্টেড 1728 রয়েছে এট দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড 3 years, ওকে, সি গট 4096 স্পেসিফাইড পিরিয়ড, ফাইন্ড দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট, ওকে। তো এখানে প্রিন্সিপাল আছে আর অ্যামাউন্ট দেওয়া রয়েছে, রাইট? তো যখনই প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকবে আমি বার করতে পারি কি কতটা ইন্টারেস্ট পেয়েছে, তাহলে ইন্টারেস্ট পেয়ে গেলাম, পেয়ে বুঝতে পারবো যে কত পার্সেন্ট ইন্টারেস্ট 3 বছরের। এবার এটা এসআই নয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে আনসার পাবো না, তাহলে এফেক্টিভ রেট ওটা, তাহলে কত এফেক্টিভ রেট সেটা আমায় বার করতে হবে, এতটা আমি করবো না। প্রিন্সিপাল আর অ্যামাউন্ট দেওয়া থাকলে আমি এক কাজ করতে পারি, রেশিও মেথডটা একটু মাথার মধ্যে আনতে পারি। তো রেশিওতে কি ছিল, প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট, সেটা যদি কারো স্কোয়ার হয় তার মানে 2 বছরের, কিউব হলে 3 বছরের, ফোর্থ মানে টু দি পাওয়ার 4 হলে 4 বছরের। আমি তাহলে রেশিওটা লিখছি, পি ইস টু এ কত আছে, 1728 ইস টু 4096, 1728, এটা কার কিউব, তো বলে দেবে এটা 12-র কিউব, তাহলে লিখছি 12-এর কিউব। 4096 কার কিউব, দ্যাট ইজ 16-এর কিউব। তার মানে কি, মানে প্রিন্সিপাল ইস টু অ্যামাউন্ট যেটা আমার ছিল সেটা হচ্ছে 12 আর হচ্ছে 16, রাইট? তো 3 বছর বাদে হয়েছে সেই জন্য কিউব করলে এটা পেয়ে গেছি, তার মানে 12 টাকা থেকে 16 টাকা হয়েছে 1 বছরে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাই ইন্টারেস্ট হচ্ছে 4 টাকা, কত টাকায় হয়েছে 4 টাকা, 12 টাকায়, তাহলে 4/12 × 100, ব্যাস, তাহলে 1/3, আর এখানে হচ্ছে 100, মানে 33.13%, তো আনসার হয়ে যাবে 33.13%, অপশন নাম্বার সি। ক্লিয়ার এতটা? এবার দেখা যাক নেক্সট কোয়েশ্চেন। A sum of money triples itself at compound interest in 10 years. In how many years will it become 9 times? ভালো কোশ্চেন। তো বলেছে একটা কিছু পি ছিল আমার কাছে, এটা 3p হয়ে গেছে, টাইমটা কত নিয়েছে, 10 years, তাহলে বলছে 9 টাইমস হবে, তাহলে 9p হবে কত দিন, রাইট? এবার রেশিও মেথডে আমরা দেখলাম পি ছিল পি ইস টু এ, রাইট? 2 বছরে কত হয়ে যায়, 2 বছরে হয়ে যায় আমার স্কোয়ার, 3 বছরে কিউব। এবার আমি দেখতে পাচ্ছি পি থেকে 3p হয়েছে, ওকে, 3p থেকে 9p মানে কি, এটা আমি স্কোয়ার করে দিলে পেয়ে যাবো, 3p স্কোয়ার করলে আমি পেয়ে যাবো 9p, মানে 3 টাইমস তার স্কোয়ার করলাম, করলে আমি পেয়ে যাচ্ছি 9 টাইমস, ওকে। আমি যদি স্কোয়ার করছি মানে কি, মানে টাইম পিরিয়ডটা ডাবল হয়ে যাচ্ছে, টাইম পিরিয়ড ডাবল, 10-এর ডাবল, দ্যাট ইজ 20, ওকে। ক্লিয়ার এতটা? চলে যাবো পরের কোশ্চেন। An amount is said to be to double in 10 years with compound interest. How many years will take amount to grow 8 times of its original value? আচ্ছা 8 টাইমস বলেছে, আর 8 টাইমস মানে কি ডাবল হচ্ছে 10 বছর, তাহলে ডাবল যদি 10 বছর হয়, 2-এর টু দি পাওয়ারে কত দিলে আমি পাবো, 8, তাহলে 2 টু দি পাওয়ার 3 দিলে আমি পাবো, রাইট? তাহলে 3 টাইমস হয়ে যাবে টাইমটা, রাইট? তাহলে পাওয়ারে যেটা আসছে সেটা হচ্ছে আমার প্রিন্সিপালের সঙ্গে অ্যামাউন্টের রিলেশনটা, আর সেটা আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি টাইমটাকে, তখন পেয়ে যাচ্ছে আমি টাইম, তাহলে এটা 3 × 10 = 30, আনসার হয়ে যাবে 30।